ধ্যান ছাড়া জীবন নরকের চেয়েও খারাপ। অর্থাৎ উইদাউট মেডিটেশন লাইফ ইজ ওর্স দ্যান হেল। ধ্যান কেন করব? কি প্রয়োজন ধ্যানের? ধ্যান মানেই হচ্ছে পিওর সাইলেন্স, অর্থাৎ শুদ্ধ নীরবতা, এবং এটি একটি সম্পূর্ণ মনস্তাত্ত্বিক যাত্রা এবং অন্বেষণ। যখন ব্যক্তি ধীরে ধীরে নীরবতায় প্রবেশ করেন, তখন তার সমস্ত মতামত অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে কেন্দ্র করে ধর্ম, রাজনীতি, পরিবার থেকে শুরু করে তার যা মানবীয় দৃষ্টিভঙ্গি, ব্যাখ্যা, বিচার, বিশ্লেষণ, তুলনা, নিন্দা, সমালোচনা যা আছে তা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে তাদের তীব্রতা এই নীরব জগতে, যার ফলে ব্যক্তির মানবীয় দেহের প্রত্যেকটি স্নায়ু এবং কোষ নীরব হয়ে যায়, যার ফলে তার চেতনায় নেমে আসে পিস, অর্থাৎ শান্তি, সাইলেন্স। এই পিওর সাইলেন্স আর আমাদের ঘুমের নীরবতার মধ্যে অনেক পার্থক্য আছে। ঘুমের নীরবতা হচ্ছে আনপ্রোডাক্টিভ, অর্থাৎ সেখান থেকে কোনো সৃষ্টি, অন্তর্দৃষ্টি, উপলব্ধি, জ্ঞান হয় না, কারণ সেটি থাকে নিষ্ক্রিয় অবস্থায়। কিন্তু ধ্যানের জগতে যে নীরবতা নেমে আসে সেটাও কিন্তু কিছুটা, অর্থাৎ ঘুমের মতো, তবে সেটি জাগ্রত, অর্থাৎ ওয়াইড অ্যাওয়েক, অ্যালার্ট, অ্যাওয়ার, কনসাস, অ্যাক্টিভ। এটি হচ্ছে ঘুমের সাথে ধ্যানের পার্থক্য, যে আপনি ধ্যান থেকে কি বেনিফিটস পেতে চাইছেন আপনার জীবন প্রণালীর ওপরে ভিত্তি করে। আপনি কি সুস্থ হতে চাইছেন শারীরিক, মানসিকভাবে? তাহলে তার জন্য ধ্যান আছে, অর্থাৎ আপনার সমস্ত নিউরন এবং সেলকে কিভাবে হেলদি করা যেতে পারে, কিভাবে হাইজিনিক করা যেতে পারে, এবং এই সাইলেন্স খুবই দরকার। কারণ এই মহাবিশ্বের সমস্ত কিছু নীরব, সমস্ত গ্রহ, নক্ষত্র, পশু পাখি, গাছপালা, উদ্ভিদ, কীট পতঙ্গ তাদের নীরব ছন্দে তারা কিন্তু ধ্যান করছে। একমাত্র মানুষই এমন প্রাণী যিনি এই প্রকৃতির ছন্দ থেকে কিন্তু সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে তার বিভিন্ন ব্যক্তিগত বদ্ধ কুসংস্কারাচ্ছন্ন ধারণা, ব্যাখ্যা, মতামতের জন্য। তাই মানুষ আজ মানসিক এবং শারীরিকভাবে সর্বত্র অসুস্থ। তার সম্পর্ক ভালো নেই পরিবারে, তার রিলেশনশিপ তার কাছের লোকেদের সাথে ভালো নেই। তিনি সর্বদাই অস্থির এবং মানসিক দ্বন্দ্বে লিপ্ত, কারণ তিনি ধ্যান জানেন না। কারণ এই ধ্যান হচ্ছে এমনই একটি দর্পণ বা আয়না, বা একটি স্বচ্ছতা, একটি আতস কাঁচ, একটি টেলিস্কোপ, যার মাধ্যমে সে যদি দেখতে জানতো যে সমস্ত কিছুর তার ব্যাখ্যা, তার বিশ্লেষণ, বিচার কতটা ত্রুটিপূর্ণ, সে একমাত্র দেখতে পেত যদি সে ধ্যান করত। কারণ ধ্যানেই জন্ম হয় কোটি কোটি পাওয়ারফুল টেলিস্কোপের বা আতস কাচের, যার মাধ্যমে সে সমস্ত কিছুর বাস্তবতাকে তিনি কিন্তু তার প্রকৃত সত্তায় দেখতে পেতেন। তাই ধ্যান শুধু হেলথ বেনিফিটস যারা চাইছেন তাদের জন্য খুবই কার্যকরী এবং ইনস্ট্রুমেন্টাল এবং ইউজফুল। সারাদিনে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, এটি হেলথ ইস্যুস। দ্বিতীয় ইস্যুস,
কেউ চাইছেন সৃজনশীল হতে, লেখক হতে, সাংবাদিক হতে, বহু রকমের প্রফেশনে যুক্ত হতে, কিন্তু সেখানেতে দরকার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি, স্ট্রেংথ, অর্থাৎ বৌদ্ধিক সৃজনশীলতার প্রয়োজন। তার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করছেন, ইন্টারনেট, গুগল থেকে সমস্ত জায়গায় ডেটা ইনফরমেশন সংগ্রহ করছেন, বই পড়ছেন, কিন্তু তাতেও তেমন কাজে দেবে না যদি না সেই ব্যক্তি ধ্যান জানেন। কারণ ধ্যান ছাড়া গভীর উপলব্ধি, অন্তর্দৃষ্টি এর জগৎ কিন্তু সন্ধান পাওয়া যাবে না। তাই ধ্যান দ্বিতীয় স্তরে, অর্থাৎ ইন্টেলেকচুয়াল এবং ক্রিয়েটিভ প্রসেসে যারা আছেন, যারা শিল্পী, যারা কিছু করতে চাইছেন, যারা কর্মী, তাদের কাজ যাতে তাদের কাজের গুণগত মান তাদের মন মতো হয়, সন্তোষজনক হয়, সেখানে তৃপ্তি আসে, পরিপূর্ণতা আসে, তার জন্য ধ্যান কিন্তু খুবই প্রয়োজন। থার্ড হচ্ছে ধ্যান, আপনি জ্ঞানী হতে চাইছেন, অর্থাৎ সর্বোচ্চ জ্ঞান পেতে চাইছেন, আলোকিত হতে চাইছেন, সত্যের সন্ধান পেতে চাইছেন, অর্থাৎ আপনি চাইছেন এই জীবন রহস্যকে বুঝতে। আপনি মানুষ, আপনি সমস্ত সমাজ, রাজনীতি, দর্শন, সমস্ত স্তরের জ্ঞান চাইছেন। আপনি চাইছেন এই মহাবিশ্বের প্রকৃত বাস্তবতা, সত্যকে উন্মোচন করতে। তাহলে এই ধ্যানটি হচ্ছে সর্বোচ্চ ধ্যান। এই ধ্যান সম্ভব যখন আপনি দীর্ঘ অনুশীলনের পর, চর্চার পরে, যখন আপনি চেতনার সূক্ষ্মতর স্তরে পৌঁছাতে পারবেন, অর্থাৎ when you access the subtlest dimension of your consciousness or awareness, তখন আপনি এই জ্ঞানের সন্ধান পাবেন। তাই আপনি জীবনের যেই স্তরেই যান, অর্থাৎ হেলথ বেনিফিটস, ভালো থাকা প্রাত্যহিক জীবনে, দ্বিতীয় সৃজনশীল হওয়া, ইন্টেলেকচুয়াল হওয়া, ক্রিয়েটিভ হওয়া, ইনভেন্টিভ হওয়া, ইনোভেটিভ হওয়া, রিনোভেটিভ হওয়া, এবং থার্ড স্টেজ হচ্ছে আপনি সত্যের সন্ধান চাইছেন। সত্য কি? সত্য অব্যক্ত। এই অব্যক্ত সত্যকে বুঝতে চাইছেন, যেটি জানার পর আপনার সমস্ত জগতের অন্ধকার নিমিষে দূর হয়ে যাবে। সেদিন আপনি আর কোনো মতবাদে, কোনো ধারায়, কোনো জীবন প্রণালীতে আর বাধা থাকবেন না। আপনি সমস্ত কিছুর ঊর্ধ্বে জাতি, ধর্ম, বর্ণ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট, বামপন্থী, ডানপন্থী, জড়বাদী, নাস্তিক, আস্তিক, আপনার কাছে সবাই ওয়েলকাম এবং সম্মানিত এবং সম্মানীয়। তাই ধ্যান ছাড়া জীবন নরক। সেটা আপনি আপনার জীবনকেই দেখুন, আপনার পরিবারের সদস্যদের দেখুন, আপনার আশেপাশের লোকদের দেখুন, যাত্রাপথে দেখুন, প্রাত্যহিক জীবনে যারা কর্মে লিপ্ত আছে, তারা সব বিবাদে, বিভাজনে, তর্ক বিতর্ক, বদলা প্রতিশোধে সর্বদা ব্যস্ত। কারণ তারা পাশবিক জীবন কাটাচ্ছে, অর্থাৎ পশু কীট পতঙ্গদের মতো জীবন। যেহেতু তাদের চেতনা স্থূল জগতে পৌঁছে গেছে, তাই তারা কিন্তু নরকে আছে। আর হেভেন বা স্বর্গে কে আছে? যিনি সর্বোচ্চ পরিপূর্ণতায়, তৃপ্তি এবং সন্তুষ্টির জগতে আছেন তিনি, যিনি কিন্তু মনকে কিন্তু এনগেজ করে রেখেছেন ধ্যানের জগতে। তার জীবনের গুণগত মান সম্পূর্ণ পৃথক, সম্পূর্ণ ভিন্ন। তাই ধ্যান করতে থাকুন। থ্যাংক ইউ।